কি রে, তুই না অফিসে গেলি? ভাবনা, কি করছো তুমি এসব? মায়া লাগতেছে ওর জন্য, খুব খুব মায়া লাগতেছে। হ্যাঁ ভাবনা, ভাবনা, ভাবনা কোথায় তুই? কি রে, তুই আসছস? হ্যাঁ আসছি বান্ধবী, তুই কেমন আছিস? ভালো আছি, তোর কি অবস্থা? আমার যে কি অবস্থা বান্ধবী, তোকে আর কি বলবো। আমার হাজবেন্ডের চরিত্র যে এতটা খারাপ, ও অন্য সব মেয়েদের সাথে পরকিয়া করে, তাই আমি ওকে ছেড়ে তোর কাছে চলে এসেছি। একবারে ভালো করছস। দুনিয়ার সব কিছু মাইনে নেওয়া যায়, কিন্তু নিজের জামাই আরেকটা মেয়ের লোকে পরকিয়া করবো, এগুলো মাইনে নেওয়া যায় না। তুই আর ওর কাছে যাবি না। ঠিক আছে, তুই এখন থেকে আমার কাছে থাকবি, ঠিক আছে? ঠিক আছে বান্ধবী। তুই বস। শ্রাবণ, এই শ্রাবণ। হ্যাঁ বলো। উনি কে? ও আমার বান্ধবী, তোমাকে বলতাম না আমার বান্ধবীর কথা, মিষ্টি। হ্যাঁ ওই সেই মিষ্টি। কি রে, ও আমার হাজবেন্ড। কেমন দেখতে? আরে বান্ধবী, কি যে বলবো, তুই যা বলছিলি না ওর সম্পর্কে, তার থেকেও 2 গুণ বেশি সুন্দর। কি যে বলবো। সুন্দর না? তুই না অনেক হ্যাপি, বুঝছস, এরকম একটা জামাই পেয়েছিস। ঠিকই বলছিস, ওর ভাগ্যটা অনেক ভালো। সত্যি অনেক ভালো। আচ্ছা শোন না রে, এখন তো আমি তোর সাথে গল্প করতে পারবো না, অফিস আছে তো। তোরা দুইজন গল্প কর, আমি অফিস থেকে এসে তোর সাথে গল্প করবো, ঠিক আছে? আর কাশেম চাচাকে বলে যাবো, তা ওদের যখন যা লাগবে দিয়ে দিবে, ঠিক আছে? ঠিক আছে, তুই যা, সমস্যা নেই। আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে এখন, হ্যাঁ? আচ্ছা আমি চলে আসবো তাড়াতাড়ি। ঠিক আছে, ঠিক আছে, যা। থাকো, হ্যাঁ? আচ্ছা, আপনি বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? সমস্যা নেই। বসেন। ভাইয়া, কিছু মনে করবেন না, হ্যাঁ? আপনি কিন্তু দেখতে অনেক স্মার্ট, অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনিও কিন্তু অনেক সুন্দরী। আর সুন্দরী ভাইয়া, আপনি একটু বাড়িয়েই বলছেন। আমি যদি এত সুন্দরী হইতাম, তাহলে কি আমার হাজবেন্ড আমাকে রেখে অন্য মেয়ের সাথে পরকিয়া করতে পারতো? কি বলছেন? আপনার মতো এত সুন্দরী স্ত্রী থাকতে আপনার হাজবেন্ড অন্য মেয়ের সাথে পরকিয়া করে? হ্যাঁ, তাই তো সংসার ছেড়ে চলে আসলাম। আসলে ভাইয়া, আমার কপালটাই খারাপ, বুঝছেন। আর আমার বান্ধবী দেখেন কতটা হ্যাপি, আপনার মতো একজন সুন্দর স্মার্ট একটা জামাই পেয়েছে। আমার যে কি হবে আমি নিজেই জানি না, বুঝছেন। আমার কপালটাই খারাপ। আপনি এখনো অনেক যথেষ্ট সুন্দরী। আপনি চাইলেই তো আপনার জীবনটা নতুন করে গড়তে পারেন। কি যে বলেন না ভাইয়া, আমি একটা বিবাহিত মেয়ে, আমাকে আর কোনো ভালো ছেলে পছন্দ করবে নাকি বলেন? করবে করবে। আপনি জানেন না, আপনি এখনো অনেক ছেলে ক্রাশ। কাশেম চাচা, এই কাশেম চাচা, আমার টাওয়েলটা নিয়ে আসেন তো। এই যে টাওয়াল। কি ব্যাপার, কাশেম চাচা কি বাসায় নেই নাকি? আপনি টাওয়েলটা নিয়ে আসলেন যে? আসলে কাশেম চাচা বাজারে গেছে তো, তাই টাওয়ালটা আমি নিয়ে আসছি। এই যে আপনার টাওয়াল। আরে, আপনি এসব কি করছেন? হ্যাঁ, ও আসলে সরি, আপনি দেখতে অনেক সুন্দরী তো, তাই আমার সেন্স কাজ করেনি। তবে আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করিনি। এই যে আপনার টাওয়াল নেন। আচ্ছা, একটা কথা বলি, আপনার হাতটা অনেক সফট। থ্যাংক ইউ। আপনি কি এখন গোসল করবেন? হ্যাঁ, আমি এখন গোসল করব। ও, একা একাই গোসল করবেন? উম, হ্যাঁ, তবে আপনি যদি সাথে থাকতেন। আসবেন? স্যারে গোসলখানে গোসল করতেছে, কিন্তু ম্যাডামের বান্ধবী গোসলখান থেকে কেন বেরিয়েল না? এখানে কোনো ভেজাল আছে, ম্যাডামরা সব কইতে হইব। এক গ্লাস পানি দেন তো কাশেম চাচা। আচ্ছা ম্যাডাম, আমি পানি নিয়ে আইতেছি। ঠিক আছে। ম্যাডাম, এই যে পানি।
কি হয়েছে কাশেম চাচা, কিছু বলবেন? ম্যাডাম, একটা কথা আপনাকে জানানো উচিত। কি কথা বলেন? ম্যাডাম, আপনি সারাদিন অফিস করেন আর স্যার একা একা বাসায় থাকে। হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? আপনি সারাদিন অফিসে থাকেন, স্যারও সারাদিন বাসায় একা একা থাকে। এর ভিতরে আবার আপনার বান্ধবীরা আনছেন। তো কি হয়েছে? এতে সমস্যা কোথায়? ম্যাডাম, আপনার বান্ধবীরা আমার সুবিধা মনে হইতেছে না। কি বলেন এসব চাচা? আমার বান্ধবীকে আপনার সুবিধার মনে হয় না মানে? কি বলতে চান? ম্যাডাম, আমি বলি কি, বাসায় কোনো কিছু ঘটার আগে আপনার বান্ধবীর বাসা থেকে বের করে দেওয়া উচিত। কাশেম চাচা, আপনি কি বলতেছেন? আপনার ধারণা আছে ও আমার ক্লোজ বান্ধবী? ও বিপদে পড়ে আমার বাসা আসছে, ওকে আমি বাসা থেকে বের করে দিব? আর তাছাড়া আমি আমার বান্ধবীকে যথেষ্ট বিশ্বাস করি। আমার বান্ধবী ওই টাইপের মেয়ে না। আর আমি আমার স্বামীকেও চিনি, আমার স্বামী ওই রকম না। ম্যাডাম, আমি আপনাদের বাসায় অনেক বছর ধরে কাজ করি। আপনার মা বাবা যখন বেঁচে ছিল তখন থেকে। আপনার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। দেখেন কাশেম চাচা, আপনি আমার মুরব্বী, সেজন্য আমি আপনাকে সম্মান করি, কিন্তু আপনি এই সমস্ত কথা আমাকে বলবেন না। আপনি আপনার নিজের কাজ করেন। ঠিক আছে ম্যাডাম। কি করো? এই তো ফোন টিপছিলাম। কি ব্যাপার, কই যাচ্ছ? অফিসে? হ্যাঁ, আমি অফিসে যাচ্ছি। তুমি নাস্তা খেয়ে নিও, ঠিক আছে? আমি কাশেম চাচাকে বলছি তোমাকে নাস্তা দিয়ে দিতে। আর শোনো, মিষ্টি আমার বান্ধবী আমাদের বাসায় আসছে। ওর মনটা এমনি ভালো না, সারাদিন একা একা বাসায় বোরিং ফিল করে। তুমি একটু কথা বলো ওর সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আর তুমি সাবধানে যেও। আচ্ছা, আমি সন্ধ্যার আগে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা যাও। খেয়ে নিও কিন্তু। ওকে। আরে একা একা বসে এখানে কি করছো তুমি? আরে আর বলো না, একটু ফোন টিপছিলাম আর কি। একা একা বসে থাকার দরকার নেই, চলো আমরা রুমে যাই। কি বলছো? বাসায় কাশিম চাচা আছে, সে যদি দেখতে পায় পরবর্তীতে ঝামেলা হবে, বুঝতে পেরেছো? আরে কিছু হবে না, উনি তো এখন কাজ করতেছে কোথায়, আমাদেরকে দেখবে না। চলো তো। কালকে রাত্রে তোমাকে আমি কতবার এসএমএস দিলাম, তুমি কেন আমার রুমে আসলে না বলো তো? আমি সারা রাত একা একা, মানে আমার খুব খারাপ লাগছে বুঝছো। আরে বাবা, সারা রাত তো বউ আমার পাশে ছিল, ওকে রেখে আসতাম, এত রিস্ক নেওয়ার কি দরকার? তাছাড়া ও তো সারাদিন বাসায় থাকে না, সারাদিন তো আমি তোমার সাথেই থাকি, তোমাকে তো সময় দিই। আচ্ছা ঠিক আছে, চলো এখন আমরা রুমে যাই। আচ্ছা চলো। ঠিক আছে। দেখছো, আমি তো ফোনটাই আনতে ভুলে গেছি। শোনো, এইভাবে আর কতদিন বলো? চলো না আমরা বিয়ে করে ফেলি। শোনো, আমরা তো এমনিতেই অনেক ভালো আছি, তুমি আমি দুজনে এনজয় করছি, ভালো সময় কাটাচ্ছি, বিয়ে করার কি দরকার বলো তো? আরে তারপরও চলো না বিয়ে করে ফেলি। এইভাবে থাকতে না আমার আর ভালো লাগে না, আমি তোমাকে আপন করে পেতে চাই। আরে বাবা, তুমি তো জানো না, এই বিষয় সম্পত্তি এমনকি আমাদের যে ব্যবসা, সব কিছু আমার বইয়ের নামে। আমার নামে কিছু নেই, দেখো না আমি বেকার। আগে শোনো, এই বিষয় সম্পত্তি এমনকি ব্যবসাটা আগে নিজের নামে করে নিই, তারপরে তুমি আর আমি বিয়ে করে একসাথে থাকবো, কেমন? আরে আমরা তো এখন এই বাসায় থাকি তাই না? আর আমার বান্ধবী ও তো সারাদিন বাইরেই থাকে। তুমি আর আমি যদি বিয়ে করে ফেলি তাহলে তো ও বুঝতেই পারবে না, আমরা দুজনে এখানেই থাকতে পারবো। আচ্ছা শোনো, পরেরটা পরে দেখা যাবে, চলো এখন আমরা রোমান্স করি। কি ব্যাপার, বাসার সবাই কোথায়? কাশেম চাচা, কাশেম চাচা, কারো কোনো সারা শব্দ নেই। মিষ্টি, কি রে, তুই না অফিসে গেলি? ভাবনা, কি করছো তুমি এসব? মায়া লাগতেছে ওর জন্য, খুব খুব মায়া লাগতেছে। হ্যাঁ, আমি দুধ কলা দে কাল সাপ জায়গা দিছি আমার বাসায়। ভাবনা, ভাবনা তুই আমার কথা বিশ্বাস কর। কি বিশ্বাস করব? কি বিশ্বাস করবার তোর কথা? যা দেখার আমি নিজের চোখে এসে দেখছি। এখন আমি বুঝতে পারছি তোর স্বামীর চরিত্র খারাপের জন্য তোর সংসার ভাঙে নাই।
তোর চরিত্র খারাপ, সেজন্য তোর সংসার ভাঙছে। বেটা মানুষ না নষ্টামি করছস, তোর জামাই হাতে নাতে ধইরা তোর বাসা থেকে বের করে দিছে। ইয়ে মানে ভাবনা, তুমি আগে আমার কথা তো শোনো। কি কথা শুনবো তোর? কি কথা শুনবো? কি বলার বাকি আছে আর? তুই আমারই বাসায়, আমারই বান্ধবীর সাথে, আমারই বেডরুমে এসে নষ্টামি করতেছস, এইগুলোই তো বলবি নাকি? আর তোরে আমার বান্ধবী থেকেও বেশি আমার নিজের বোন মনে করতাম। তুই এসে তোর দুঃখের কথা শুনাইছস, সেজন্য তোর আমি আমার বাসায় জায়গা দিছি, তোরে বিশ্বাস করছি, ভালোবাসছি। তুই তুই আমার স্বামীর সাথে, ছি! তোদের দুইজনকে আমি এত বিশ্বাস করতাম, এত বিশ্বাস করতাম। তোদের দুইজনের নষ্টামির কথা কাশেম চাচা আমাকে অনেক আগেই বলছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি তারপরও তোদের দুইজনকে এক বাসায় রেখে আমি অফিসে চলে গেছি, কারণ তোদেরকে আমি বিশ্বাস করতাম। কাশেম চাচার কথা আমি বিশ্বাস করি নাই। আর তোরা তোরা দুইজন আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি। ভাবনা, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আসলে বাসায় আমরা দুজন একা থাকতাম তো, শয়তানের ধোকায় পড়ে আমরা ভুল করে ফেলেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কি বললি? ক্ষমা করে দিব? ক্ষমা করে দিব তোর মতো নিমুখ খারাপ বিশ্বাসঘাতককে? হ্যাঁ, আর তোরে আমি কত ভালোবাসতাম। তোরে ভালোবাসা তুই বেকার জানার পরও তোরে বিয়ে করছি, আমার বাসায় রাখছি, আমার কামাই তোরে খাওয়াইতাছি বসায় বসায়, কোনোদিন বলি পর্যন্ত নাই যে চাকরি খুঁজো, চাকরি করো। আর তোরে ক্ষমা করে দিব এখন? হ্যাঁ, তুই আমার বিশ্বাসের সুযোগ নিয়া তুই আমারই বান্ধবীর সাথে নষ্টামি করছস, আবার আমার কাছে বলস ক্ষমা চাস? হ্যাঁ, ভাবনা দেখো, যা হবার তো হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। সুযোগ দিব? তোর মতো বিশ্বাসঘাতককে, নিমুখ হারামকে এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও, দোনোটা। শ্রাবণ, ওর এত কথা শোনার দরকার নেই। তুমি তো আমাকে বলছো না যে আমাকে বিয়ে করবা? চলো আমরা দুজন বিয়ে করে একসাথে থাকবো, চলো এই বাসা থেকে আমরা চলে যাই। তলে তোর এত দূর, এত দূর পর্যন্ত আগে গেছোস, বিয়ের প্ল্যান পর্যন্ত করে ফেলছোস। তোরা আমি বিশ্বাস করে আমার বাসায় রাখছি, খাওয়াইছি, আর তুই কি না আমার স্বামীর দিকে নজর দিলি? ঠিক আছে, আমার স্বামীটা তোর এত ভালো লাগছে তো যা, আমার স্বামীকে না আমার বাসা থেকে বের হয়ে যা। শ্রাবণ চলো। ভাবনা প্লিজ একটাবার ভেবে দেখো না প্লিজ, আমাকে ভেবে বের করে দিও না। বের হয়ে যাও। আরে ভাবের দরকার নেই, আসো তো। এটা কি হয়ে গেল চাচা? ম্যাডাম, এই ভয়টা আমি পাইছিলাম, আর তার কারণেই সেদিন ওই কথাটা আপনাকে বলছিলাম। আপনি আমাকে মাফ করে দিন চাচা, ওই দিন আপনার কথা আমি বিশ্বাস করি নাই। আমি ওই দিন আপনার কথা বিশ্বাস না করে বিশ্বাস করছি বিশ্বাসঘাতক নিমুখ হারামকে। থাক ম্যাডাম, যাওয়ার হয়েছে, এটা নিয়ে আর মন খারাপ করেন না। চাচা, আমি যে ডিসিশনটা নিয়েছি ঠিক করছি না? হ্যাঁ মা, ঠিক ডিসিশন নিয়েছেন আপনি।